চোখের পানি তুলতে বলো, চোখের পানি টুকুন মুছিয়ে দিতে বলো। আজকে 1000, 2000, 3000, 4000, 5000 পর্যন্ত আজকে ফেরেশতা দিয়ে আজ কাফেরদের দুনিয়া ছাড়া করে দেব। জানেন তো জানেন না কথা কোন? এ মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, অথচ আজকে এই মুসলমান আমরা আল্লাহকে চিনি না। কি বলছেন আপনারা? বলুন, চিনেন? নবীকে চিনেন? রাসূলকে চিনেন? আজকে আমাদের দেশের যুবকরা ইসলাম চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না, ইসলাম কি সেটাই বুঝে না। এরকম মুসলমানদের ভিতর আছে না? নাই কথা বলে আপনাদের দেশে নাই, এদিকে আছে। কিন্তু আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা, 1টা, 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম মিলিয়ে বসে থাকে। আমি শোনাবো ফ্রি ফায়ার আর পাবজি গেমে মুসলমানদের যুবকদের ক্ষতি কতটা হতে পারে। এটা হলো একটা ইহুদির চক্রান্ত, ইহুদির চক্রান্ত এটা। প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল তুলে দিয়ে আমাদের ঈমানগুলোকে লুটে নেওয়ার জন্য একটা ওরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বাবা, খালি আজই নয়, ফেরাউনের জামানা থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, কিন্তু ইসলামকে মিটিয়ে দিতে পেরেছে? কথা কন না কেন? যত ইসলামের চক্রান্ত করে ইসলামের তত আরো বেড়ে যায়, বেড়ে যায়। জরুরি বলে না, এই যে ক্যালিফোর্নিয়ায় আগুন লেগে গেছে, আর অন্যদিকে আমেরিকাতে মুসলমানের হওয়ার জন্য হিড়িক পড়ে গেছে। আজকেরই খবর, আজকে টাটকা খবর, আমেরিকাতে আল্লাহু আকবার, আমেরিকার ছেলেরা মেয়েরা আজকে উঠে পড়ে লেগেছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। বাবা, কেন? ওরা বুঝতে পেরেছে এই আগুন সেই আগুন নয়, এটা হলো অপরওয়ালার আগুন। কার আগুন? জোরে বলুন। এই আমেরিকাতে যদি কোনো দেশের লোক লাগিয়ে দিত তো সেই দেশকে আগে শেষ করে ফেলত, করতো কেন? জোরে বলুন। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার বার, আল্লাহ যাকে মারে, আল্লাহ পৃথিবীতে কেউ তাকে রক্ষা করতে পারবে? মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে। আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ তাকে মারতে পারে। হে মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন পড়ছি। আল্লাহ কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার হুকুমকে মানো, আমার ইবাদত নামাজকে আদায় করো। আল্লাহর সবথেকে বড় হুকুম, বড় ইবাদত কি? জোরে বলুন। নামাজ। নামাজের থেকে আর কোনো বড় ইবাদত কিছু হতে পারে? হতে পারে? আজকে মুসলমান নামাজ পড়ে না। কি মনে হয় আপনাদের? কথা বলুন। আজকে আমাদের দেশে আমি প্রায় জায়গাতে কথাটা বলি, 98% মুসলমান নামাজ পড়ে। কত% পড়ে? 2%। তা আপনাদের কি মনে হয় এই 2% লোকের নামাজ হয়ে যায়? না, হতে পারে না। কোন রকম ভাবে 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে, হুজুর আপনি কি করে জানলেন? আমি বলছি, চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, গাল বসে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে নরম, হাত দুর্বল, কিডনি নরমাল, এ দুর্বল, সব শেষ। 20 বছর নামাজ পড়ছে, আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি আছে না নাই? কথা কন। কোনদিন ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সুন্নাহটা ঠিক করে দেন, আত্তাহিয়াত দুরূদ শরীফটা ঠিক করে দেন। জীবনেও কোনদিন ইমামের কাছে বসে না। বসে? কথা কন। কেন বসে না? কারণ আছে। কারণ যদি বাইচান মৌলবি ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবির কাছে আর মাতাব্বরি মোড়লে চলবে না, মাথা নত। আর আমাদের দেশের মৌলবিরা, ইমাম সাহেবরা, আপনাদের এখানে ইমাম সাহেব কেউ নাই নাকি? আছে? আচ্ছা, ইমাম সাহেবরা এরাও কিন্তু বাপ পরের বাড়ি সর্বস্তলা ভাত
তুল ছাড়, এ বেলায় ডিম, ও বেলায় ডিম, সে বেলায় ডিম, 3 বেলায় ডিম। হ্যাঁ, কি দেয়? ডিম দেয় না? জোরে বলুন। আজকাল কিছু লোক আছে মৌলবীদেরকে গাইল দেয়, আবার বাড়িতে গেলে মুরগি জবাই করে খাওয়া। কি বুঝেন আপনারা? বলুন। দেয় না? দেয় না? দেয়, আছে বললে হবে না। ওটু ওপর ওপর গাইল দেয়, কিন্তু অন্তরে কিন্তু মৌলবীকে ভালোবাসতেই হয়। কি বুঝেন আপনারা? বলুন। তো ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বললো না, চাচা আসেন নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই, জীবনও বলে না। বলে কেন বলে না? কেন বলে না? কারণ আছে। এমনি লয় বাবা, যে কোনো কারণ আছে না নাই? আল্লাহ আমাদেরকে কি এমনি এমনি বানিয়ে ফেলেছে? কি কথা বলে? এমনি খেলতে বানিয়ে ফেলেছে? কারণ আছে না নাই? তা যে কোনো জিনিসের একটা পিছনে কারণ আছে। কারণটা কি? ইমাম সাহেব বলছে তোর ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতের নামাজ হইলি বাকি না হইলি বাকি। কি কথা কন না কেন? ইমামের বেতন 5000। 5000। এই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বাবা মমতা খালা যেটি দেয় সেটি হয়ে যায়, 1 পয়সাও দেয়। ওই ইমামের পিছনে নামাজ হবে? মসজিদ করছে 2 তলা 3 তলা, মার্বেল, টাইলস, এসি, আর মসজিদের ইমামের ঘর হচ্ছে পায়খানার চেম্বারের উপরে। এরা বেহাইয়া লীলজ্জলাই কমিটি। কতক্ষণ না কেন? হ্যাঁ, মার্বেল টাইলস দিয়ে বাড়ি মসজিদ করছে। কে তোকে মসজিদ করতে বলছে মার্বেল দিয়ে? মাটির ঘরে মসজিদ নামাজ হবে না? কতক্ষণ না কেন? হবে না? হবে না? হ্যাঁ, এটা কি কিয়ামতের আলামত লয়? কথা বলেন। মার্বেল দিয়ে মসজিদটা সুন্দর না করলে, চকচকে না করলে কি করে হবে? কিন্তু ইমামের ঘর হচ্ছে সিঁড়ির তলাতে, এরকম করে মাথা করে উঠতে হবে, এরকম করে উঠতে হবে। উঠে একটু লম্বা যদি ইমাম হয়ে যায়, ও প্রত্যেকদিন দিনে 3 বার করে মাথায় ঠুকুর খাবে। কি বুঝেন আপনারা? বলুন। আছে এলাকাতে? আজকে বলুন, ইমাম সাহেবের 5000 টাকা বেতন, ও তো বিনা ওযুতে নামাজ চালাবে, ওযু করবে না। এ বেলডাঙ্গা এলাকা, আমি আগে নামাজ পড়াতাম, বুঝলেন, তারাবিতে। এই টাকা কো আমার হাতে দিতে হবে, আমি দেখবো। তার আগে না দোয়াই হবে। আমি আল্লাহ এখন নামটা বললে তো দিল্লি ঠান্ডা হইতো, আরো 30,000 চাতো, আর 30,000 দেবে না? একটু বুঝলে বুঝে দেখেন না, যদি 1 লাখ করে দেয় তো আমার ডানটা ঠান্ডা হইতো। সারা দেশে আমি ওর লেগে দোয়া করতে। হ্যাঁ, ও আল্লাহ 10,000। একটু দেখেন 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 দেখেন, একটু জোর হাত করছে। আমি একবার গোটা এলাকা পর্যন্ত প্রচার করে ফেলবো ইনশাআল্লাহ। বলেন না 10,000 টাকা উপরে দিবে, থেমে দিবে, এখন দিতে হবে না ইনশাআল্লাহ। কি বলছে না? কি রে বলছে না? হবে হবে ইনশাআল্লাহ হবে। 5 লক্ষ টাকা আর 10,000 টাকা দিবেন তো না? আর 10,000 টাকা আপনার থাকলো, ওখানে নামটা লিখে রাখেন, 10,000 টাকা পরে দিবে সে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে টাকা দিতে সেখানে আছে না নাই? আছে। ও মুসলমান, এক্ষুনি আমি দোয়া করবো জানভির দিল থেকে, বাপ এই কে গো ভিতরে কে লিয়ে বাড়িতে কি হওয়া? আর 10,000 টাকা দাও শোনা, আল্লাহ তোমার ভালো করো, জানভির দোয়া করবো, খাস করে দোয়া করবো, দিল থেকে দোয়া করবো, মন দিয়ে দোয়া করবো। আসে নাই? দিবে দিবে ইনশাআল্লাহ, মনটা নরম হোক। এতগুলো টাকা যখন দিতে পেরেছি তখন আর 10,000 দেবে না কেন? কি বুঝছেন আপনারা? বলুন। কি কথা বলছেন না কেন? বলেন আপনারা, বলুন। হ্যাঁ, দেবে ইনশাআল্লাহ। আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহুম্মা আমিন, 1 লাখ টাকা দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। আর 10,000 টাকা দাও ভাই, দাও। আমি বুঝতে পেরেছি কে দিয়েছে, আমি বুঝে ফেলেছি চেহারা খান না মারবো, আমি তো জানিনি। আল্লাহুম্মা আমিন, দেখেন 90,000 টাকার নগদ আর 10,000 টাকার আবেদন হবে ইনশাআল্লাহ। আল্লাহর একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে জোর দিয়ে বলি তো বাপ, নারায়ে তাকবীর। এমন তাকবীর বাপ, মানে যে বেলডাঙ্গা হসপিটাল দিকে বসেছে।
জোর দিয়ে বলি না তুমি এই মাইকে সাউন্ডটা বাড়ান সাউন্ড বাড়ান আল্লাহু আকবার দেখেন আল্লাহ রব্বিয়ানা বান্দা বেনামি গছিল এর ৯০,০০০ টাকা দেখো নগদ দান নিল এই বাকি ১০ আমি তাহার হাতদার করিলাম সব মিলে ১,০০,০০০ হয়ে যাবে দান আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন সত্তর গাফার তুমি ওগো পাক বাড়ি আর মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী এরকম বান্দা যদি যারো হইতো লাখে লাখে টাকা দেখো পাল্লা লেগে যেত সত্তর গাফার তুমি ওগো পাক রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ এই দেখেন বাপ ৯০,০০০ টাকা নগদ আর ১০,০০০ টাকা আবেদন করেছি ইনশাআল্লাহ উঠবে পাইলিয়ে গেল মনে হচ্ছে যেটা বলছিলাম বাপ কি কথা বলছিলাম আমি যে কথাটা বলছিলাম সে কথাটা কি ভুলে গেলাম ইমাম ইমাম বাপ নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিল্লাহ মাস্ত শেষ ৫,০০০ টাকা বেতন আল্লাহ ওই টাকা দিয়ে কি করবো বই ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ফেরেশতা বুঝি কি নামাজ চলছে আই শিখবো আই ইমাম কো পিটবো মুসল্লিদের কো ফাটা আই দেখবি আর আমাদের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা সপ্তাহে একদিন মুরলি করতে যায় কি কথা কন না কেন সপ্তাহে একদিন মুরলি করতে যায় আবার এমন সেক্রেটারি মসজিদের আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে হ্যাঁ আমি জানি তো লটারি কেটে শুক্রবার দিন টেরে গেছে টেরে এই নুঙ্গি টেরে দিয়ে নামাজ পড়তে গিয়ে বাপজি রুকু থেকে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায় বেইজ্জতি হওয়া যাবে না কি বুঝলেন এই তো সেক্রেটারি আর সেক্রেটারি কাকে করছে মাল নাই প্রতিদিন চাইছে সুদখোর ঘুষখোর জেনাখোর ব্যভিচারিণী সব ভিতরে আছে ও হচ্ছে মসজিদ সেক্রেটারি আল্লাহ হুড়কি দিয়ে পিটবে না কথা কন না কেন আপনারা বলুন এই বাপজি ওর পয়সা থাকলেই হলো ওকে নেতা বানিয়ে দে এই দক্ষিণ ২৪ পরগনা জালসায় ছিলাম আজকে তো সভাপতি মৌলভী সাহেব আছে দাঁড়িয়েওয়ালা সভাপতি আছে এই সব মাল কিন্তু মাল আছে ও মাইকের কাছে গিয়ে বলছে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ভবতী আবারও বলছে দেখেন আমাকে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে দিয়েছে তার জন্য আমি আবারও গর্ভবতী মৌলভী সাহেব মাইক খোলো কে তোমাকে সভাপতি করেছে আমি জানি মামলারা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হইলে তার মানে হ্যাঁ কাইদা করে জায়গা পাও না এ মুসলমান এরকম লোক আছে না নাই গত রমজান মাস গেল তারাবির নামাজ চলছে তারাবি আবার রমজান আসছে আমার পাশেই একজন নামাজ পড়ছে নামাজ চলছে এক রাকাত হয়ে যায় কারেন্ট চলে গেছে বাপ আর নামাজের সময় যায় যা শালা কারেন্টটা চলে গেল না নামাজ চলছে আমি বলছি ভাই নামাজ শেষ করে দিয়ে করে দেবে নামাজ হবে তো ভাই কারেন্ট যাওয়ার সময় পাইল না নামাজের টাইমই পাইল হ্যাঁ তাই মুখ দিয়ে ফুসকে বাইরে গেছে কি করবো আমি নামাজ হবে নামাজ হবে কাকে বলবেন আপনি এই নামাজ আমরা শিখতে চাই না শেখার চেষ্টাও করি না আর একটু বলে নি আপনাদেরকে শুনালেন ভালো করে আমি আপনাদেরকে নিষেধ করব না আপনি আপনার ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ারিং বানান বিএ ডিএড করান এমবিএ করান যা করান বাধা নাই কিন্তু আপনার সন্তানকে এতটুকু কোরআনের শিক্ষা দেন যাতে আপনার সন্তানটা কোরআনটা পড়তে পারে কি কথা বলেন নাকি ঠিক না বলুন আজকে রাষ্ট্র দিয়ে অনেক ইংলিশম্যান ইংলিশে দুটো কথা বলতে পারে কি অহংকার হারামখোর আমেরিকা যে খোঁজ নিয়ে দেখ যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে কেউ বুঝেন বলেন কি বলে না তো তোর আবার তো অহংকার কিসের রে তো তালবিলি মৌলবীদেরকে দেখলে হিয়ানত করে ইংলিশ জানো ইংরেজিতে কথা বলতে পারো আচ্ছা এ বাবা অনেকেই হিয়ানত করে আমি তাদেরকে বলছি মুসলমানের বাচ্চা তুই কোরআন জানিস
কোরআন পড়তে পারবে? ইংলিশ শেখাকে যেখানে কথা সহজ সহজ এতটুকুন ছেলে থেকে আপনারা দেখেছেন না মাদ্রাসায়, এই হুজুরের মাদ্রাসাতে আছে ছোট বাচ্চারা গোটা 30 পারা কোরআনকে সেনাতে ভরে নেয়। কি বুঝেন আপনারা বলেন? যে ছেলেটা গোটা 30 পারা কোরআনকে সেনাতে ভরে নিতে পারে সেই ছেলেটা তার ইংলিশ শিখতে কি অসুবিধা আছে? কষ্ট আছে? ইংলিশ বলতে কষ্ট আছে? 30 পারা কোরআন একবার খুলে দেখো, পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক নাই, এমন কোন দার্শনিক নাই, এমন কোন ইঞ্জিনিয়ারিং নাই, এমন কোন মাস্টার ডাক্তার নাই, তার বাবার ক্ষমতা নাই। এই যে আমরা ও ক খ যে বইগুলো পড়ি 13 পৃষ্ঠা, কি ও ক খ পড়াই না আমাদের স্কুলে? এখন মনে হয় পড়াই না, নাকি পড়াই না? এই ও ক খ ক পৃষ্ঠার বই 13 পৃষ্ঠা, কোন মাস্টারের বাপের দিন আছে 13 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে? বলেন দেখেন আমাকে। কোন ইঞ্জিনিয়ার এমএ বিএ ডিএড হয়ে গেছে, এই হাই শিক্ষিত ইংলিশম্যান, ওর বাপেরও বাপ নাই যে ওই 13 পৃষ্ঠার গোটা বইকে মুখস্থ শোনাতে পারবে। কিন্তু একজন তালবে ইলম এতটুকুন বাচ্চা 6 বছরে, এই দেখেন সেদিনকে আমি একটা জালসায় ছিলাম, 6 বছর বাচ্চার বয়স, 6 বছর পাক্কা 6 বছর। আমি তার বাপকে যাই 6 বছর না বেশি না হুজুর পাকা 6 বছর। তো কি করে হইল? কি পেটে থেকে কি মায়ের পেটে কোরআন শিখেছিল না হুজুর? ছোট থেকে অল্প করে আমরা মা বাপ শিক্ষা দিয়েছিলাম, মায়ের কাছে সব। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, মা যদি পরজগারিনী, দিনদারিনী, ইমানদারিনী, কোরআনওয়ালা হয়ে যায়, তাহলে সেই মায়ের গর্ভে সন্তান সেই সন্তানই হবে। আর এখনকার মা বোনরা তো টিকটক নিয়ে পাগল। কি পেটে বাচ্চা আসতে দেরি, ও টিকটক করতে দেরি নাই। কি বুঝেন আপনারা বলুন? তো আছিলি কি ওই আল্লাহর ওলি হবে, কোরআনওয়ালা হবে? ও তো টিকটকারই হবে। কি বুঝেন আপনারা বলুন? হবে না? হবে না? আজকে আমি আপনাদেরকে বলি 6 বছরের বাচ্চাটা কোরআনের হাফেজ হয়ে গেল কদিনে? 110 দিন। 1 বছর লাগেনি। নুরানি কায়দা থেকে নিয়ে 30 পারা কোরআনকে মুকাম্মাল করে এক জায়গাতে একসাথে বসে বৈঠক শুনেছে মুর্শিদাবাদে। আমি জায়গাটার নাম করব, আপনাদেরকে শোনাচ্ছি। এই দেখেন কামগির পাশে একটা মাদ্রাসা আছে, তেলডুমা বলে একটা জায়গা আছে বাবা, বুঝলেন? ছোট্ট একবারে 6 বছর বয়স, গোটা 30 পারা কোরআনকে মুখস্থ করে এক বৈঠকে শুনিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বলুন হে মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এটা আমার বলার উদ্দেশ্য নয়। আজকে মুসলমানরা কোরআনের মান দিতে জানে না। আজকে এই কোরআনকে রিসার্চ করতে গিয়ে 1-1-2024 চলে গেল। ওই 1-1-2024-এ ওই অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানদের সবথেকে বড় পাদ্রী যিনি ছিলেন, যার নাম হলো ডেভিড গোল্ড। কি নাম বললাম? ডেভিড গোল্ড। সেই ডেভিড গোল্ড কোরআনকে রিসার্চ করতে গিয়ে সেই থেকে 1-1-2024-এ 10,000 মুরিদকে সঙ্গে করে নিয়ে এই কোরআনকে সামনে রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের এত মান। আজকে এটা শিশু মাদ্রাসা বাবা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে কোরআনকে মজবুত করানো হয়, তার সঙ্গে দুনিয়ার কোন জেনারেল শিক্ষা দেওয়া হয়। কিন্তু আজকে গোটা পৃথিবীর জমিনের ঘটনা শুনেলেন। আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থুব না, ইসলাম থুব না, মসজিদ মাদ্রাসা মুসলমানকে থুব না। ও মুসলমান গো, এ কোরআনের কত মূল্য তো ছোট্ট করে না বললে শুনতে পারবেন না। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল, সমস্ত ধর্মের মানুষদেরকে বলা হয়েছিল, ও ধর্মাবলম্বীরা শোনো, তোমাদেরকে 10টা মিনিট করে টাইম দেওয়া হবে, তোমাদের কিতাব থেকে তোমরা 10 মিনিট করে তোমরা শোনাবে। একজনকে জাজমেন্ট বানিয়ে দেওয়া হলো, 10 মিনিট হয়ে যায় বুতামে টিপুন দিয়ে দেয়, 10 মিনিট হয়ে যায় লাল বুতামে টিপুন পড়ে যায়। শেষমেশ আপনার আসলো মুসলমানদের পালা, মুসলমানদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। কিন্তু যিনি এসেছিলেন কোরআন শোনানোর জন্য, তিনার নাম কি আপনারা জানেন? তিনি ছিলেন বিশ্বকারী কারি আব্দুল বাসির। তাকে ডাকা হলো, তুমি শোনাও। 10 মিনিট উপায় তারা করতে করতে 2 মিনিট শেষ, থাকলো 8 মিনিট। মুসলমানরা বলছে, যা যতটুকু আমাদের ইজ্জত ছিল আর ইজ্জতটুকু থাকলো না, এটা 2 মিনিট শেষ হয়ে গেল। এই করতে করতে আরো 2 মিনিট 4 মিনিট চলে গেল। 6 মিনিট সময় মুসলমানরা দাঁতে দাঁত ঘষে, কাকে এনেছিস রে? এত আমাদের মান ইজ্জত থাকবে না, আমাদের আল্লাহর কোরআনের মান আর হয়তো থাকবে না। ও মুসলমান দরদি কারি আব্দুল বাসির যখন
করে দিল। কারি আব্দুল বাসির যখন কোরআন পড়তে শুরু করে দিল বাবা, ওই জাজমিন যিনি ছিলেন, ওই জাজমিন কোরআন শুনতে 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 জ্ঞান হারা হয়ে গেল। আধ ঘন্টা হয়ে গেল খবর নাই, 1 ঘন্টা হয়ে গেল খবর নাই, 1 ঘন্টা পার হয়ে গেল খবর নাই। কারি আব্দুল বাসির কোন সূরাটা শুরু করেছিল, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূরাটা তেলাওয়াত করবে, সূরা আর রহমান, এই সূরাটা আপনার কারি আব্দুল বাসির যখন শোনাতে শুরু করে দিল, সেই সময় জাজমেন আপনার কোনো জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না। সমস্ত ধর্মাবলম্বীরা তাকে ঠেলা দেয়, বলে ও জাজমেন সাহেব, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের ঘন্টা পার হয়ে যায় তাও কোনো খবর হয় না। কিছুক্ষণ পরে জাজমেনের জ্ঞান ফিরে এলো। জাজমেন বলে, শোনো গো, তোমাদের যত রকমের খেতাব ছিল, ধর্ম খেতাব ছিল, আমি পড়তে পড়তে আমার 10 মিনিটের পরে আঙ্গুল চলে যায়, কিন্তু মুসলমানদের কোরআন, এই মুসলমানদের ধর্ম খেতাব, মুসলমানদের আল কোরআন, এই কোরআনের মধ্যে এত মধু, এত মধু, এত মধু রয়েছে যা বিশ্বের পৃথিবীর জমিনে আর এত মধু খুঁজে পাওয়া যাবে না। তোরা বলুন সুবহানাল্লাহ বলুন। আজকে বলে মুসলমান গো, ভারতবর্ষের একটা ঘটনা শুনে নিন। আজকে আপনারা সকলেই জানেন ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 1 নয় 2 নয় 87টা কেস করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর কেস হলো মুসলমানদের মাদ্রাসাগুলা বন্ধ করে দিতে হবে, সরকারি বেসরকারি শিশু থেকে যত মাদ্রাসা নামে আছে সব বন্ধ করে দিতে হবে। আপনার পাটনা, বিহার, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্রের আপনার হাইকোর্টে বিচার দেওয়া হলো, কিন্তু হাইকোর্টের যিনি জজম্যান তিনি বলল আমাদের ক্ষমতা নাই পাস করতে, ওটাকে নিয়ে চলে যাওয়া হলো দিল্লি সুপ্রিম কোর্ট। দিল্লি সুপ্রিম কোর্টে গত 25শে অক্টোবর আইন কি হলো জানেন? ওই জজমেন্ট যিনি ছিলেন তিনি বলেছে, শোনো মুসলমান কেন পৃথিবীর জমিনে গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা গুলা হলো বৈধ, পৃথিবীর কারো বাপের দিন নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। জজমেন্ট গত 25শে অক্টোবর বলে দিয়েছে ভারতবর্ষে কেন মুসলমানরা। আজকে একটা কথা বলি, আজকে তীরমোহরি অনেক মাদ্রাসা আছে, ছেলেদের মেয়েদের আছে, বিকুতলা থেকে নিয়ে, শিশু থেকে নিয়ে, মাহফিজিয়া থেকে নিয়ে, আরেকটু গেলে দুধসর থেকে নিয়ে